আমরা রামনগরবাসী হিসাবে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাময়ী মা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। দীঘায় আজকে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে তিনি রথের রশ্মি টেনে উদ্বোধন করলেন এবং লাখো লাখো ভক্তবৃন্দ দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের এলাকার বহু মানুষ এখানে এসছেন। এটা শুধু আমাদের রামনগর বিধানসভার গর্ব নয়, আমাদের জেলার গর্ব নয়, রাজ্যের কাছে যেমন গর্ব সেরকম এই মন্দিরটি ভারতবর্ষ ছাড়িয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু বিদেশি পর্যটক এখানে এসছেন। তাই আমাদের এলাকার বহু প্রবীণ নাগরিক বয়স্ক মানুষজন তাদের কাছে খুব আনন্দের ব্যাপার, কারণ তারা বেশি দূরে যেতে পারেন না, তাই মহাপ্রভুকে তারা দর্শন করছেন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে যাতে আমাদের এলাকায় প্রত্যেকটি মানুষ ভালো থাকেন এবং এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করছি এবং প্রার্থনা করছি যাতে সবাই যাতে ভালোভাবে থাকেন। এবং আজকে আপনারা জানেন যে দীঘা নবরূপে নবসাচে সজ্জিত। দেখবেন যে দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি থেকে শুরু করে আমাদের শৌলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ করেছেন তাতে পর্যটকরা অনেক আনন্দ উপভোগ করছেন এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষ এখানে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করেছিলেন এবং তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি বলেছিলেন যে রথের দিন তিনি আসবেন এবং জগন্নাথ দেবের তিনি রথের শুভ সূচনা করবেন সোনার ঝাড়ু দিয়ে। তাই তিনি 25 তারিখ এখানে এসছেন, আগামীকাল 28 তারিখ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। তাই আমি এলাকাবাসীর কাছে সবাইকেই আহ্বান জানাবো, এখানে যে 8 দিন ধরে মেলা চলবে, সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। প্রচুর দর্শনার্থী, এখানে মানুষের এত ভিড় নেমেছে, কি বলবেন ওই দর্শনার্থীদের জন্য? সবাই জগন্নাথ থেকে বলরাম এবং সুভদ্রা তিনজন ঠাকুরকে দর্শন করার জন্য আসেন এবং প্রভু জগন্নাথ জগতের নাথ জগন্নাথ, তাই প্রভু জগন্নাথ মহাপ্রভুর সবাইকেই দর্শন দিবেন। তাই লাখো লাখো ভক্তবৃন্দ আসছেন। আমরা এখন মাসির বাড়ির সামনে আছি। তিনটে রথেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে তিনি মাসির বাড়ি এলেন। তাই সবাই এখানে আসছেন, লাখো লাখো ভক্তবৃন্দ তারা দর্শন করছেন। 8 দিন ধরেই এখানে মহাপ্রভু দর্শন দিবেন, তাই সবাই আসছেন এখানে। নতুন রথযাত্রা দীঘার বুকে সৈকত নগরী দীঘায়, তাই সবাই আনন্দ উচ্ছ্বাসিত এবং দীঘার পর্যটন কেন্দ্র, এখানে বহু বিদেশি পর্যটক আসেন। এখানে এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে হোটেল ব্যবসা থেকে টোটো থেকে শুরু করে আপনার বিভিন্নভাবে যারা এই কর্মসংস্থানে যুক্ত তারা অনেকটাই উপকৃত হচ্ছেন। তাই দীঘা এখন নতুনভাবে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটকদের নতুন ডেস্টিনেশন।